হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে, আর আমার পেজটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিবে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে আমি আরও নতুনত্ব ভিডিও আনার জন্য চেষ্টা করব। তোমাদের ভালো লাগা ভালো না লাগা সব কিছু দেখে আমি ভালো ভালো ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। তো এই দেখো আজকের ভিডিওটাতে সকালে আমি সকালে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি কিচেনে। তো চলো আজকে কিচেন থেকে স্টার্ট করছি। এই দেখো এখানে পনিরে হলুদ নুন দিয়েছি, না আলু কেটে রেখেছি, এখানে বটবটি বের করে রেখেছি, এখানে আবার টমেটো, এগুলো সব ফ্রিজে ছিল তাই আগে একটু বের করে রেখেছি অনেক সময় ধরে, যেতে না হলে একটু বেশি ঠান্ডা হয়ে থাকলে কি হয় জল ছাড়ে কড়াইতে দিলে। তো তারপরে এই দেখো একটু আলু সিদ্ধ করে রেখেছি। আর এই দেখো কথা বলতে বলতে আমি সুন্দর করে পনিরগুলো ভেজে এরপর নামিয়ে নিলাম। একদম হালকা করে ভেজেছি, যেহেতু এটাকে তরকারি বানাবো। বেশি ভাজলে একদম কাড়া হয়ে যায়, শক্ত হয়ে যায়, তা আমার ছেলে পছন্দ করে না, তাই জন্য একটু হালকা করে ভেজে নিলাম। আর ওখানে যে কয়েকটা আলু সিদ্ধ দেখলে, এটা সকালে আমি একটু আলুর তরকারি করেছিলাম, তা আলু একটু বেশি হয়ে যাওয়ার কারণে আলুগুলো রেখে দিয়েছি। ভেবেছি যদি ক্যাপসিকামের ভিতর আমি আলু সিদ্ধ করে বড়া করে দিই তাহলে আমার বর খেয়ে অবশ্যই অনেক ভালোবাসবে, তাই জন্য আলু কটা রেখে দিয়েছি। আর এখানে এই দেখো পনির তরকারির জন্য আলু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে তো ডাল বয়েল হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর মুগ ডালই খাচ্ছি যেহেতু, তো ডালের মধ্যে আজকে টমেটো দিয়ে বানাবো। আর আজকে ডালে একটা স্পেশাল কিছু দিব, সেটা তোমরা দেখতে থাকো। এই দেখো আমি কিছু ধনেপাতা লাগিয়েছি আমার টাবে। তো এই ধনেপাতাগুলো আজকে এখান থেকে কয়েকটা পাতা নিয়ে যাব। তো ভাবলাম আজকে ডালে একটু টমেটোর ডাল যেহেতু বানাবো, একটু ধনেপাতা দিব। আর এই ধনেপাতাটার সেন্টটা অনেক ভালো হয়, তার জন্য এই ধনেপাতা কয়েকটা কেটে নিচ্ছি, সময় হয়নি। তো এই দেখো আর অনেক কটা গাছই হয়েছে। আমি এই দেখো এগুলো এনেছিল ধনেপাতা গাছ, তো ওটার গোড়াটাই আমি লাগিয়ে দিয়েছিলাম। তার থেকে দেখো কি সুন্দর করে ধনেপাতা গাছ হয়ে গেছে। আর এই ডাবটা তো অনেকগুলো ছিল, তো এখন খেতে খেতে আর বেশি নেই। আর এই দেখো সাথে কি হয়েছে, ব্রাহ্মী শাক। তো একদিন তোমাদের আমি কি কি গাছ লাগিয়েছি না লাগিয়েছি এগুলো সব দেখাবো ঘুরে, তো সময় হয়ে উঠছে না, তো একদিন অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো এই দেখো ধনেপাতাগুলো নিয়ে আসলাম বাড়িতে। আর গাছের জিনিস দিয়ে রান্না করতে আর খেতে যা ভালো লাগে সেটা আমি তোমার ভাষায় বোঝাতে পারবো না। যখন আমি এগুলো গাছ থেকে নিয়ে আসি, তরকারিতে দিই, কাটি, আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এই দেখো এই ধনেপাতা কয়েকটাই এনেছি, বেশি আনিনি। আর আজকে এনে দিয়েছিল একটা আমরা, তো আমরাটা আমি এক সাইড খেয়েই নিয়েছি। তারপর ভাবলাম যে তোমাদেরকেও দেখাই, দেখি তোমাদের মধ্যে কে কে রয়েছে যে এটাকে পছন্দ করো। আমার তো খুব ভালো লাগে এরকম করে, আর এটা যখনই বাজারে পায় তখনই নিয়ে আসে। কোনো যে আমি বলছি ভয়েস ওভারটা দিচ্ছি, আমার মুখে জল জল এসে পড়ছে এটার খাওয়া দেখি, এত ভালো লাগে। আর টক জিনিসটাই আমি অনেক পছন্দ করি খেতে, যে কোনোই টক বলো, আম বলো, জলপাই বলো, তারপর বলো কুল বলো, সব কিছুই অনেক ভালো লাগে। তো এটাও আমি আজকে অনেক দিন পর পেলাম, তাই একদম মজা করে খেয়েছি। তো তোমাদের মধ্যেও কে কে আছো যে এটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তারপর তো খাওয়া দাওয়া সব সেরে আমরা চলে গিয়েছিলাম ছাদে। তো দেখো ছেলে কোথায় বসে রয়েছে, ছেলেটাও আমার একটা খুব হয়ে গেছে, কি বলবো, উপরে উঠে গিয়ে বসেছে, এই বাবা নিয়ে বসিয়েছে উপরে। তারপরেই দেখো এরা ফুটবল খেলছে। তো আগামীকাল থেকে তো স্কুল খুলে যাবে, তারপর তো আর খেলার টাইম নেই, শুধু পড়া আর পড়া। আর তো স্কুল খোলা মানেই বুঝতে পারো যে কত হোমওয়ার্ক দিবে। হোমওয়ার্ক তো থাকবেই প্রত্যেক দিনে। তারপর আমি তো ওকে রেগুলার পড়াই, ও একদম তখন একদম সময় পায় না খেলার জন্য। তো যাই জন্য আজকেই একটু খেলে নিচ্ছে। আর ছাদটা দেখো পুরো সুন্দর করে পরিষ্কার করা রয়েছে, শুধু সাইডে রয়েছে টাইল। আর তোমাদেরকে আজকে দেখাই আমি গুয়াহাটির নাজারা। এই দেখো আমাদের ছাদের থেকে কি সুন্দর দেখা যায়। আর এই দেখো আমাদের বাড়ির সামনেই রয়েছে স্টেডিয়ামটা খুবই কাছে আমাদের বাড়ির। আর দেখো এই বিকেলের এই একদম এই দৃশ্যটা খুবই সুন্দর। তো পাহাড় এইসব দেখতে তো অনেক ভালোই লাগে, কিন্তু পাহাড়ের সামনে বাড়ি হলে একটু রিস্কি হয়ে যায়, কখন কি হয় বোঝা যায় না। তো আমি তোমাদেরকে ভালো ফুটেজ দেওয়ার জন্য এর উপর উঠে গেলাম, এর উপরের ছাদে উঠে এরপর দেখাচ্ছি। দেখো তো আমার ছেলের পোস্টটা জাস্ট দেখো, এরা খালি পায়েই খেলছে দুজনা।
কেন কি আর আজকে বন্ধুরা শর্ট আমি বেশি নিতে পারিনি, কেন কি বুঝতেই পারছো কালকে স্কুল খুলবে, তো আজকে আমার অনেক কাজ রয়েছিল, অনেক কিছু প্রিপারেশন, তাই জন্য তা বেশি সময়ের ভিডিও শ্যুট করতে পারিনি। আশা করছি তোমাদের যতটুকুই ভিডিও করে দেখাচ্ছি এতটুকু তোমরা পছন্দ করবে। এই দেখো ছেলে খেলতে খেলতে ওর নাটকও শুরু হয়ে গেছে, এরপর তো কত রকমের এক্সারসাইজ দেখাবে, এই দেখো কত রকমের এক্সারসাইজ করে দেখাচ্ছে। তারপর এসে পড়েছে উপরে, এসে সন্ধ্যা দিয়ে তারপর এসে পড়ল দুধ, তো ছেলে দুধ খেয়েই পড়তে বসে, তো আমি এর জন্য এসে পড়লাম কিচেনে এসে ওর জন্য দুধ গরম করতে নিয়ে নিচ্ছি। আর আমরা প্যাকেট দুধ কিনে আনি না, আমরা এরকমই গোয়ালার থেকে দুধ রাখি, কেন কি প্যাকেট দুধটা পাউডার মিল্ক হয়, আর এটাও খাঁটি কিনা সেটা জানি না, কিন্তু মানে এটাই আমি উপায় নেই, প্যাকেটের থেকে এটাই বেশি ভালো মনে করি। তো এরপর দেখো আমি সুন্দর করে এগুলো সব মুছে পরিষ্কার করেই রেখেছিলাম, এখন শুধু তো এই দুধটা গরম করবো তাই জ্বালিয়ে নিলাম। আর বন্ধুরা তোমরা আমার ব্লগ ভিডিওগুলোতে আজকাল দেখছি অনেক ভিউজ দিচ্ছ, তো তোমাদের এই ভিউজগুলো লাইকগুলো আমার কাছে অনেকটা বেশি মানে মূল্যবান, তাই জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। এরকম করি আমাকে ভালোবাসা দিবে, তাতে আমি আরও ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারবো। এরপর দেখো এই তো ছেলের দুধ দিয়ে দিলাম, আর ছেলেকে আমি দুধে গুড় দিয়ে খাওয়াই, চিনিটা আমি দিই না ওকে, আর গুড়ও একদম অল্প পরিমাণেরই দিই। আর মিষ্টি জিনিস আমি ওকে খুব কম খাওয়াই, মিষ্টি জিনিস আমি ওকে খেতে বেশি দিই না। তারপর এই দেখো সুন্দর করে আমাকে একটু কিছু খেলা করে দেখাচ্ছে। তারপর দুধটা বসিয়ে ছেলের খেলা দেখতে দেখতে এই দেখো সর্বনাশটা হয়েই গেল, দুধ পড়ে গেছে, তো উপায় নেই। তো এই দেখো ছেলের জন্য গ্লাসে এখন আমি দুধ অল্প ঢেলে নিব। তো এই যখন দুধগুলো আমি সুন্দর করে ওর জন্য মিক্স করে নেব, আর দুধটা যেহেতু অনেকটা গরম তাই আমি এরকম সব সময় বাটিতে জল দিয়ে ঠান্ডা করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছেলে দেখো এতে একটুখানি টারমারিক দিয়ে দিচ্ছে, আর টারমারিক দিতে দিতে আরেকটা স্পুনও ঢুকিয়ে দিল এর মধ্যে। তো ওর হলুদটা খুবই প্রিয়, এমনিতেও খেতে পারে, ওর কোনো অসুবিধা হয় না। তা আমার জন্য একটু চা পাতা বয়েল করবো, আমি তো এখন চা খাই না, তো আজকে একটু চা পাতা বয়েল খাবো বলে তার জন্য জলের মধ্যে এক চুটকি চা পাতা দিয়ে দিলাম। তো আজকের জন্য টাটা বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। এখনের জন্য বাই।